ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর দিল। ভোটে জয়ী হয়েই কিন্তু বড় আপডেট দিল রাজ্য সরকারি কর্মচারীদের। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে চ্যানেলটির পাশে যে বেল আইকন আছে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এখানে বলা হয়েছে ডিএর পর এবার কিন্তু এক ধাক্কায় বাড়বে বেতন, বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। জারি হলো কিন্তু বিজ্ঞপ্তি, দেখতেই পাচ্ছেন ডিএর পর এবার কিন্তু এক ধাক্কায় বাড়তে চলেছে বেতন, বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। কি কত টাকা বেতন বৃদ্ধি হয়েছে এবং কাদের কোন দপ্তরের, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। 25শে জুন নিউজটি প্রকাশিত হয়েছে। একটি আর্টিকেলে বলা হয়েছে লোকসভা ভোটের আগে থেকে কিন্তু সরকারি কর্মচারীদের একের পর এক সুখবর দিয়ে আসছে রাজ্য। ভোট মিটতেই সাম্প্রতিক বাড়তি ডিএ দিয়েছে মমতা সরকার। হোমগার্ডদের অবসরকালীন ভাতা 2 লক্ষ টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আর এবার কিন্তু সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজের পালা। সিভিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করলো মমতা সরকার। প্রতিদিনের মজুরি কিন্তু বৃদ্ধি করা হলো। কত টাকা দেওয়া হচ্ছে বা কত টাকা দিতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। সোমবার কিন্তু নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে এইবার থেকে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশের ভলেন্টিয়ারদের কিন্তু দৈনিক মজুরি 38 টাকা করে বাড়ানো হচ্ছে। এই ঘোষণার সাথে সাথেই কিন্তু মাস গেলে তাদের বেতনে যোগ হচ্ছে 1000 টাকা, অর্থাৎ 1000 টাকা করে বেতন বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের। এর আগে গত বছর প্রথম দিকেও কিন্তু সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের বেতন বাড়ানো হয়। গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ কর্মীদের বেতন বৃদ্ধি ঘোষণা করেছিল রাজ্য। আর সেই মতোই কিন্তু কাজ হলো। এবার থেকে প্রতি মাসে সিভিক ভলেন্টিয়াররা 1000 টাকা করে আরও বেশি পাবে। তো ফ্রেন্ডস, সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু বেতন বৃদ্ধি করলো। প্রতিটা সিভিক ভলেন্টিয়ার পরের মাস থেকেই কিন্তু 1000 টাকা করে বৃদ্ধি হতে চলেছে। চলতি বাজেট অধিবেশনে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য মোট 180 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ওইদিকে এর আগে কিন্তু সিভিক ভলেন্টিয়াররা 2000 টাকা করে বোনাস পেতেন, তবে চলতি বছর তা অনেকটাই বৃদ্ধি করা হয়। বছরের শুরুর দিকেই কিন্তু 5300 টাকা করে বোনাসও দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু সিভিক ভলেন্টিয়ার যেমন কন্ট্রাকচুয়াল বা 60 বছরের একটা এগ্রিমেন্ট, কিন্তু দেখবেন বেতন কিন্তু পরপর বৃদ্ধি হতেই চলেছে। 15,000 টাকার কাছাকাছি কিন্তু তাদের বেতন হতে চললো। আর হয়তো এক দু বছর পরে হয়তো 15-20,000 টাকা পর্যন্ত বেতন হতে পারে। এবং পদোন্নতির সুযোগ সুবিধাও আছে। যারা সিভিক ভলেন্টিয়ারদের অধীনে চাকরি করছেন বা ভিলেজ পুলিশে, তাদের কিন্তু 10% কোটা থেকে কিন্তু 20% তাদের কোটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। আপনারা যখন কনস্টেবলের পরীক্ষা আসবে তখন কিন্তু ফর্ম ফিল আপ করার সময় ওইখানে আপনার পোস্টের ডিটেলস দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের। বিভিন্ন দপ্তরের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আপনি কোন পোস্টে কাজ করছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে হয়তো হতে পারে আপনার আপডেটটিও কিন্তু এই চ্যানেলে আপলোড হতে পারে। তাই চ্যানেলের টিকে সাবস্ক্রাইব করে এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।